চারোটার চাকাই কিন্তু সেম কন্ডিশন হ্যাঁ, রয়েছে। চারটা চাকা একদম সেম কন্ডিশনে আছে। গাড়িতে অ্যাক্সিডেন্ট হিস্টরি রয়েছে না, এগুলো তো আপনারাও চেক করেন, হ্যাঁ, কারণ আমরাও চেক আপনারা করে নিয়েছি। ভিতরে কোনো রং করা হয়েছে কিনা না, যা দেখতে পাচ্ছি অরিজিনাল রয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি এই মুহূর্তে রয়েছি পাবনা এন্টারপ্রাইজে। আপনাদেরকে জনপ্রিয় একটা গাড়ি দেখাবো, সেটা হচ্ছে প্রিমিয় গাড়ি। আর এই প্রিমিয় গাড়ির ডিটেলস আমরা জানবো পাবনা এন্টারপ্রাইজের সজীব ভাই কাছ থেকে। সজীব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে জনপ্রিয় গাড়ি একটা দেখতে পাচ্ছি, প্রিমিয় গাড়ি রয়েছে আপনার শোরুমে। জি, এটার মডেলটা কত? এটা মডেল 2007, রেজিস্ট্রেশন 2011-তে। সাতের মডেল, জি 11তে রেজিস্ট্রেশন। জি। এটা কি সিএনজি কনভার্ট করা না তেলে ব্যবহার করা? হ্যাঁ, এটা সিএনজি তে কনভার্ট করা। কনভার্ট করা রয়েছে। জি। এটা কি প্রথম মালিকের নামে রয়েছে? এক ফার্স্ট পার্টি মালিক, কিন্তু আমাদের নামে ট্রান্সফার করে নিয়ে আসছি। আপনাদের নামে ট্রান্সফার করে জি নিয়ে জি। আসছেন? আচ্ছা, উনি কি ট্রান্সফার ছাড়া গাড়ি বিক্রি করবেন না না? না, আচ্ছা, কন্ডিশনটা কি অবস্থা বলেন আমাকে সুজিত ভাই। কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশন আছে, বাকিটা আমরা কাস্টমারকে সামনাসামনি দেখাই দিব। আচ্ছা, হেডলাইট গুলোর কি অবস্থা বলেন তো? কোনো ফাটা টাটা রয়েছে হেডলাইট? না না, একদম অরিজিনাল গাড়ির সাথে হেডলাইট, ব্যাকলাইট, সামনে পিছনে গ্লাস এখনো গাড়ির সাথে অরিজিনালটাই আছে। আচ্ছা, ঢাকা মেট্রো গ 31 সিরিয়াল, এটা মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন করা না? হ্যাঁ, মিরপুর বিআরটিতে রেজিস্ট্রেশন করা। আর এটার কালারটা কি এটার? এটা গ্রে কালার। গ্রে কালার। জি। সামনের গ্লাসটা দেখতে পাচ্ছি অরিজিনাল রয়েছে। আচ্ছা, এখানে সেন্সর, হ্যাঁ সেন্সর দেখতে পাচ্ছি, এখানে সেন্সরও রয়েছে। আমি যদি চাকাগুলোর কন্ডিশনটা কি অবস্থা সুজিত ভাই? চাকাগুলোর কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আছে, একদম নতুনের মতো। এটা আপনি 10 থেকে 11 মাস ইউজ করতে পারবেন। আচ্ছা, আর ভিতরে কি বেজ ইন্টেরিয়র? হ্যাঁ, ভিতরে বেজ ইন্টেরিয়র। ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র। এসি কন্ডিশনটা কেমন রয়েছে ভাই এটার? গুড কন্ডিশনে আছে, গাড়িতে বসলে বুঝতে পারবে, কাস্টমার আসলে গাড়ি দেখলে তখন বুঝতে পারবে। আচ্ছা, কোনো সিট কভার লাগানো নাই দেখতে পাচ্ছি, না, যা কোনো সিট রয়েছে কভার লাগানো নাই। অরিজিনাল রয়েছে দেখতে হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ। সো সিলিংটা যদি দেখি, আমরা সিলিংটা দেখতে পাচ্ছি, সিলিংটা কিন্তু খুবই ফ্রেশ একটি কন্ডিশনে রয়েছে। আমরা যদি গাড়ির পেছনের চাকা যদি দেখি, হ্যাঁ পেছনের চাকা যেরকম কি বলছিলেন, চারোটার চাকাই কিন্তু সেম কন্ডিশন হ্যাঁ, রয়েছে। চারটা চাকা একদম সেম কন্ডিশনে আছে। আচ্ছা, ভিতরটা গাড়িটা দেখেন। সিএনজি কনভার্ট করা হচ্ছে, 60 লিটার সিএনজি কনভার্ট করা রয়েছে। আমরা যদি গাড়িটার এই পোর্শনটা যদি একটু দেখি, আপনাদেরকে যদি দেখাই, দেখেন ভিতরে কোনো রং করা হয়েছে কিনা না, যা দেখতে পাচ্ছি অরিজিনাল রয়েছে। আর এই পাশ থেকে যদি এই জিনিসটা যদি আপনাকে যেটা বলছিলাম এর আগে, এইটা একটু দেখবেন, দেখেন কতটা ফ্রেশ রয়েছে। সো বনেটটাও, ব্যাকডালা দেখতে পাচ্ছি অনেক হালকা, আমার কোনো জি। ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি না, নাই। কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। আচ্ছা, এই গাড়িগুলো সবচেয়ে বেশি ইউজ করা হয় ড্রাইভিং সিটটা, হ্যাঁ। মানে এই ড্রাইভার এগুলো ইউজ করে। সো এইটার প্যাডগুলো যদি দেখি আমরা, এই প্যাডগুলো দেখতে পাচ্ছেন ফ্রেশ রয়েছে। পুশ স্টার্ট, বেজ ইন্টেরিয়র। বেজ ইন্টেরিয়র। আমরা যদি এটার ইঞ্জিন কন্ডিশনটা যদি একটু দেখি ভাইয়া, এটার ইঞ্জিনটা কি চেঞ্জ করা হয়েছিল নাকি আপনারা? না, গাড়ির সাথে আমরা যেভাবে পেয়েছি এভাবে নিয়ে আসছি। আচ্ছা, আপনারা যখন একটা গাড়ি ক্রেতা থেকে আনেন, তখন কি ইঞ্জিন, অনেকে ধরেন গাড়ি কেনার সময় তো বলে ইঞ্জিনটা চেঞ্জ করা কিনা, বা গাড়িতে অ্যাক্সিডেন্ট হিস্টরি রয়েছে না, এগুলো তো আপনারাও চেক করেন, হ্যাঁ, কারণ আমরাও চেক আপনারা। করে নিয়ে আসি। আচ্ছা, আমাদের কাস্টমারদের যেরকম টাকার মূল্য আছে, আমাদেরও টাকার মূল্য আছে ভাই। অবশ্যই আমরা ডেফিনেটলি একটা মূল্য গাড়ি আছে। যখন কিনি তখন আমরা চারদিক দিয়ে জাস্টিফাই করেই কিনি। আচ্ছা, সেই ইঞ্জিন অরিজিনাল কিনা, গিয়ার বক্স চেঞ্জ কিনা, সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে কিনা, এই গাড়িটা নিয়ে গিয়ে আমরা আবার কাস্টমারের কাছে বিক্রি করতে পারবো কিনা, আচ্ছা, এরকম কন্ডিশন ডিপেন্ড করে তারপর আমরা নিয়ে আসি। আচ্ছা, যখন আপনারা ওখানে তো কিছু অ্যানালাইজিং সেন্টার চেক করার সুযোগ তো থাকে না? না, ওনারা দেয় না, কিন্তু আমরা দেই। আচ্ছা, আপনারা দিচ্ছেন, জি। ওনারা তো দেয় না, যাই মালিক থেকে আপনারা গাড়িটা হ্যাঁ। নিয়ে আসেন। তো আমাকে এবার আপনি যদি বলেন, আপনি এগুলো সামনের কন্ডিশনগুলো কি কি দেখেছেন আমাকে একটু যদি বলতেন আপনি। আহ, এটা আমরা যা যা দেখছি, আসলে এই গাড়ির ইঞ্জিনটা আমরা গাড়ির পেপারসের সাথে 100% ওকে মিল পেয়েছি। আচ্ছা, গিয়ার বক্সটা অরিজিনাল পেয়েছি। আচ্ছা, সামনের হেডলাইট দুটো অরিজিনাল। হুম, সামনের গ্লাসটা অরিজিনাল। ব্যাক ব্যাক ইয়াটা অরিজিনাল, ব্যাক আচ্ছা, গ্লাসটা অ্যাজ ইজ যা আছে সব অরিজিনাল। আর আচ্ছা, মূলত এই গাড়ির যে ইউজার ছিল, উনি একজন বীর মুক্তিযোদ্ধা। আচ্ছা, উনি নিজে ইউজ করতো গাড়ি, পার্সোনাল ইউজ। তো আচ্ছা, উনি এত সচেতন মানুষ যে উনি আমাদেরকে গাড়ি মালিকানা ছাড়া গাড়ি আমাকে দেয়নি। আচ্ছা, তাহলে আপনি একবার মালিকানা চেঞ্জ করেই গাড়িটা হ্যাঁ, নিয়ে আমার আসেন। বড় ভাইয়ের নামে চেঞ্জ করা। আচ্ছা, আপনি বনেটে ফেলে দেন। আপনি যেমনটি বলছিলেন যে আপনারা একটা গাড়ি অ্যানালাইজিং সেন্টার একটা ক্রেতাকে দিচ্ছেন, কিন্তু একজন ক্রেতা আপনাকে দিচ্ছে না, না, আমাকে দিচ্ছে না। কিন্তু আপনি ক্রেতাকে আমি দিচ্ছেন, ক্রেতাকে এটা দিয়ে কারণ থাকি। আপনার প্রতিষ্ঠানের সুনামের জন্য নিশ্চয়ই। জি জি, অবশ্যই। ওকে, আমি যদি একটা ক্রেতাকে একটা ভালো গাড়ি দিতে পারি, এতে আমার প্রতিষ্ঠানের সুনাম হবে। আচ্ছা, বুঝতে যাতে পেরেছি। ও যাতে তার রিলেটিভ যদি কোনো গাড়ি নেয়, তাতে আমার প্রতিষ্ঠানে পাঠায়, যে না ওখানে গেলে গাড়িটা ভালো পাবে, একটু দাম বেশি নেবে হয়তো, জিনিসটা ভালো পাবে। আচ্ছা, এটার মডেলটার জন্য কত বললেন? এটা 2007-এর মডেল, 11-তে রেজিস্ট্রেশন। আচ্ছা, এটার প্রাইসটা কি যাচ্ছেন এটা আপনি? আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 22,50,000 টাকা। এটার মডেলটার জন্য কত? 7-এর। 7-এর মডেল।
কারণ 7-এর মডেল অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই 7-এর মডেলের গাড়ি 22 লাখ টাকা দাম চাচ্ছে, আপনার কাছে কি মনে হচ্ছে না প্রাইসটা একটু বেশি হতে পারে? তো অনেকে প্রশ্ন হ্যাঁ, অনেকে না, সবাই এটা প্রশ্ন করবে যে ভাই হ্যাঁ আপনি 7-এর মডেল গাড়ি এত প্রাইসটা কেন? হ্যাঁ আসলে এটা আমি বলতে গেলে ওনাকে আগে আমার গাড়ির সামনে আসতে হবে, গাড়িটা দেখতে হবে, তারপর আমি এটার সম্পর্কে তাদেরকে বুঝাইতে পারবো। আচ্ছা তাছাড়া আমি বলতে পারবো না কেন এত দাম। আচ্ছা। কারণ গাড়ি যদি তারা সামনাসামনি না দেখে আমি সেটা বলতে পারবো না কেন এত দাম। সেকেন্ড হ্যান্ড মার্কেট তো প্রাইস ভ্যারি করে কন্ডিশনের উপরে, হ্যাঁ গাড়ির অরিজিনাল গিয়ার বক্স, অরিজিনাল ইঞ্জিন, গাড়ি অ্যাক্সিডেন্ট করা কিনা, এটার উপরেই তো প্রাইসটা হ্যাঁ, অনেকে বলতে পারবে যে এটা 9-এর মডেলের গাড়ি আমি 22 লাখ টাকায় পাবো, হ্যাঁ কিন্তু একটা 7-এর মডেলের গাড়ি কেন 22 লাখ টাকা? আচ্ছা এটা কিন্তু একটা 9-এর মডেল, একটা 10-এর 14-এর মডেল কিন্তু আপনি 22 লাখে পাবেন। আচ্ছা কিন্তু গাড়ির কন্ডিশনের উপর কিন্তু ডিপেন্ড করবে সেকেন্ড হ্যান্ড গাড়িতে। আচ্ছা 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 এটা মানে কিন্তু আর ভিতরে কিন্তু আর বিস্কিট কালার, এটা কিন্তু আর ব্ল্যাক না। আচ্ছা আচ্ছা গাড়ি কিন্তু অনেক দিক দিয়ে আপনার ডিপেন্ড করে গাড়ির কন্ডিশনের বাজেটের উপর। উপর, কন্ডিশনের উপর বাজেটটা ডিপেন্ড করে। ওকে, সুজিব ভাই অসংখ্য ধন্যবাদ, আজকে আপনি আমাদেরকে ভালো একটা সাজেস্ট দিয়েছেন। আমাদের ক্রেতাদের জন্য খুবই ভালো হবে যে গাড়ি কেনার সময় যেগুলো আপনারা চেক করেন সেগুলো ওনারাও চেক করতে পারবে, হ্যাঁ সেগুলো হচ্ছে অবশ্যই। অ্যানালাইজিং সেন্টারে চেক করতে পারবে। হ্যাঁ, আমার আমার শোরুম থেকে আমি অ্যানালাইজ করে নিতে দিব, কিন্তু অন্যান্য শোরুম দেবে কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমার এটা যে যখন যেখানে নিয়ে যেতে চাবে আমি সেখানেই দিয়ে দিব, কোনো ওকে, সমস্যা নেই। কিন্তু অসংখ্য ধন্যবাদ কোনো ভাইয়া, এজেন্সিতে নিয়ে যেতে হবে, নর্মাল কোনো গ্যারেজে নিলে আমরা দিতে পারবো না। অসংখ্য ধন্যবাদ, ভালো একটা কথা বলছি, কিন্তু আপনার শোরুমে ভিজিট করতে হলে অ্যাড্রেসটা তো বলতে হবে, আপনার আমার শোরুমের অ্যাড্রেসটা অ্যাড্রেসটা বলুন। হচ্ছে মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ঠিক অপোজিটে আমাদের শোরুম, পাবনা এন্টারপ্রাইজ। এখানে আসলে আমাদের এই গাড়িটা দেখতে পাবে। ওকে, অসংখ্য ধন্যবাদ। স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার, ইমো, হোয়াটসঅ্যাপ তো রয়েছে, হ্যাঁ অবশ্যই। আর গুগল ম্যাপে যদি পাবনা এন্টারপ্রাইজ যদি সার্চ দিই এটা তো পাওয়া যাবে। হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে। ওকে সজীব ভাই, ভালো থাকবেন, অনেক ওকে, কথা থ্যাংক হলো, ইউ। পরে কথা আসসালামু হবে। আলাইকুম। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও যদি এই প্রিমিয়াম গাড়ি আপনার পছন্দ হয়ে থাকে, স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটি, এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন, নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়ি তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, পরবর্তীতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।